ওকে, ফাইন। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো ওয়েলকাম টু আনাদার ইউটিউব বেস্ট স্ট্র্যাটেজি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। একটু আগে মেসেজ দেওয়া হয়েছিল পাবলিকে যে আপনাদের জন্য বেস্ট স্ট্র্যাটেজি চলে আসতেছেন। স্ট্র্যাটেজি তো অনেকেই জানেন, যারা আমার টিকটক ফলো করেন তারা অবশ্যই স্ট্র্যাটেজি সম্পর্কে এটা জানেন। আমি ওয়ান ডে টাইম ফ্রেমের যে টাইম ফ্রেমের যে একটা বেস্ট স্ট্র্যাটেজি আছে, ওইটা আমি টিকটকে শেয়ার করছিলাম। ওটাতে ভালো রেসপন্স করছিলেন, আপনারা বলছিলেন যে এটা নিয়ে বড় একটা ভিডিও বানাইতে, ফুল ডিটেলসে ভিডিও বানাইতে। সো ওইটা নিয়ে চলে আসলাম আমরা ইউটিউবে, ধামাকাদার ফুল ডিটেলসে বলে দেবো। তো ভিডিওটা পুরোটা দেখুন মনোযোগ দিয়ে, আপনারা আশা করি বুঝতে পারবেন অ্যান্ড স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করবেন অবশ্যই। বেস্ট কাজ করতেছে, অনেকে আমাকে ভালো ফিডব্যাক এবং রেজাল্ট দিচ্ছে, ঠিক আছে? সো অনেক ভালো কাজ করতেছে, আপনারা অ্যাপ্লাই করেন। অ্যান্ড ফার্স্ট অফ অল স্ট্র্যাটেজিটা ওয়ার্ক করতে হলে আপনি যেটা করবেন, প্রথমে আপনি চলে আসবেন, যে কোনো মার্কেট হোক, আপনি মার্কেটের সামনে চলে আসবেন। সামনে আসার পর আপনি টাইম ফ্রেমটা সিলেক্ট করে দিবেন ওয়ান ডে টাইম ফ্রেম। ওয়ান ডে টাইম ফ্রেমটা সিলেক্ট করার পরে যেটা করবেন তাড়াতাড়ি, সেটা হচ্ছে আপনি যে ক্যান্ডেলটা রানিং চলতেছে, ওয়ান ডে টাইম ফ্রেমের যে ক্যান্ডেলটা রানিং চলতেছে, ওই ক্যান্ডেলের প্রিভিয়াস যেটা হয়ে গেছে অলরেডি, আপনি প্রথমে একটা ট্রেন্ড লাইন নেবেন। নেওয়ার পর এটার হাইটা মার্ক করবেন। ফার্স্ট ওইটার হাইটা মার্ক করবেন, ওয়েট, এই যে ওইটার হাইটা মার্ক করার পরে সেকেন্ড আপনি এটা লোটা মার্ক করবেন, একদম সেম শেষে যে লোটা আছে, উইক হোক সমস্যা নাই। অ্যান্ড থার্ড যেটা, সেটা হচ্ছে এটা 50% লেভেল মার্ক করবেন, তিনটা লেভেল ড্র করবেন, একটা হাই, লো, 50%। অ্যান্ড অবশ্যই হেলদি ক্যান্ডেল হতে হবে, এরকম হ্যামার ডোজি, গ্র্যাভিস্টান ডোজি, ইনভার্টার ডোজি, এরকম পাতলা পাতলা ডোজি হবে না, ঠিক আছে? অবশ্যই হেলদি ক্যান্ডেল হতে হবে। তো এই যে আপনি স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করবেন এখানে। অ্যান্ড দেন যেটা করবেন, এক ওয়ান ডে টাইম ফ্রেমে আসার পরে যে ক্যান্ডেলটা রানিং চলতেছে, ওই ক্যান্ডেলটা অ্যাভয়েড করে যেটা হয়ে গেছে প্রিভিয়াস ক্যান্ডেল, যেটা এটা ড্র করে নেবেন হাই, 50%, লো। ক্যান্ডেলটা ড্র করার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে আবার চলে যাবেন 5 মিনিট টাইম ফ্রেমে। 5 মিনিট টাইম ফ্রেমে আসার পরে আপনি এবার এটা ঠিক করে নেবেন, একটু এটাকে জুম আউট জুম ইন করে এটাকে ঠিক করে নেবেন, এক সেকেন্ড। অ্যান্ড ঠিক করে নেওয়ার পরে আপনি এখানে জাস্ট আমি আপনাকে বেনিফিট এন্ড ট্রেড কিভাবে নেবেন এতটুকু দেখাই দিব, যে স্ট্র্যাটেজিটা কিভাবে অ্যাপ্লাই করবেন, ড্র করবেন, এখানে কিভাবে এন্ট্রি নেবেন, এন্ট্রি ক্লোজ করবেন। ওকে, সো ভিডিওটা আবারও দেখতে থাকুন পুরোপুরি। প্রথমত এটা মনে করবেন আপনার জীবনের কি মার্কেটের একটা স্ট্রং রেজিস্ট্যান্স লাইন, একদম 100%। এটা মনে করবেন আপনার একটা ডিমান্ড জোন বা 50% লেভেল, যে এখান থেকে মার্কেট রিটেস্ট নিবে, এটা ব্রেকআউট করলে এই লাইনে যাবে, বা এটা ব্রেকআউট করতে না পারলে এই লাইনে আসবে। মনে করেন একটা জোন, এটা সাপোর্ট লাইন, রেজিস্ট্যান্স লাইন, 50% লেভেল, ডিমান্ড জোন যেটা ধরেন, এটা সাপ্লাই জোন, এটা বায়ার জোন। এই যে ফর এক্সাম্পল আমি এখানে আপনাদেরকে একটা দেখাই, সেটা হচ্ছে মার্কেট এখানে সুন্দর মতো কনসলিডেট করতে করতে এটা ব্রেকআউট করে নাই, যাক সুন্দর মতো নিচে আসছে। আসার পর এই লেভেলটা, আমাদের যে 50% লেভেলটা, এটা কিন্তু ব্রেকআউট করছে। তবে রিয়েল ব্রেকআউট, ফ্রিক ব্রেকআউট কিভাবে চিনবেন আমি কিন্তু আগের ভিডিওতে বলে দিছি, যে অবশ্যই যেটা যেখান থেকে মার্কেট ব্রেকআউট করবে ওইটা যাতে একটা বড় ক্যান্ডেল হয়, বায়ার্সের হোক সেলার্সের হোক, যেটা যেদিকে ব্রেকআউট করতেছে, যেটা ওইটা সেলার্সের এখানে যেরকম সেলিং বা ব্রেকআউট করছে, একটা বড় ক্যান্ডেল হতে হবে, যেমন লাইক 50% ভিতরে 50% বাইরে থাকতে হবে, ঠিক আছে? তাহলে ওইটা হবে আপনার স্ট্রং ব্রেকআউট। উইক দিয়ে ব্রেকআউট করছে বা উইক লাগাইছে, এগুলো কোনো ব্রেকআউট হয় না, ঠিক আছে? সো এগুলো অ্যাভয়েড করবেন, স্ট্রং ব্রেকআউট হচ্ছে এগুলো। তো এখানে ব্রেকআউট হয়েছে, এখন আপনি অবশ্যই রিট্রেসমেন্টের জন্য ওয়েট করবেন। যেমন এখানে একটা ক্যান্ডেল হয়ে গেছে, এন্ড রিট্রেসমেন্ট ক্যান্ডেল, এখানে গ্রিন ক্যান্ডেল আসছে, গ্রিন ক্যান্ডেল উইক দিয়ে এখানে এই জোনটাকে টাচ করে ফেলছে, ঠিক আছে? টাচ করে এটা রিট্রেসমেন্ট নিয়ে নিচ্ছে। এখন আপনি এখান থেকে এন্ট্রি নেবেন। এই যে যখনই ব্রেকআউট করছে, রিট্রেসমেন্ট নিছে, এখানে আপনি এন্ট্রিটা নিয়ে নেবেন। আর আপনার এন্ট্রি পয়েন্টটা থাকবে, স্টপ লসটা থাকবে হচ্ছে 1:2, ঠিক আছে? আপনার স্টপ লসটা 1:2 থাকবে, এর বেশি রাখবেন না। অ্যান্ড 1:2, এই যে আপনার যে সাপোর্ট নিচের বাইং জোনটা আছে, এতটুকু পর্যন্ত আপনার থাকবে হচ্ছে টার্গেট, ঠিক আছে? 1:3, 1:3 রিস্ক রেওয়ার্ড রেশিও আপনি টার্গেট, মানে আপনি 3 গুণের একটা প্রফিট মেক করতে পারবেন ইজিলি। এই যে ফর এক্সাম্পল যখন এই লাইক ব্রেকআউট করছে, রিটেস্ট নিচ্ছে, আমি এখানে এন্ট্রি নিছি, দেন বুম, পুরো টিপি হিট করে তারপরে মার্কেট উপরে যাবে, এর আগে যাবে না 100%, ঠিক আছে? 99%ও দিচ্ছি না, 100% দিচ্ছি। এন্ড এখানে আবার সেম আরেকটা, এখানে আমরা একটা এন্ট্রি পাইলাম। দ্বিতীয়ত এখান থেকে আবার বাই করবেন কিভাবে, এই যে সুন্দর মতো এখানে যখন আমাদের টিপি হিট হয়েছে, এটা বাদ দেন, আমাদের টিপি হিট হয়ে গেছে। হিট হওয়ার পরে এই যে দেখেন মার্কেট কিন্তু এখানে ব্রেকআউট করে নাই, সুন্দর মতো রেসপেক্ট জানাচ্ছে, ঠিক আছে? রেসপেক্ট জানার পরে লং পজিশন, এখানে আমি একটা লং পজিশন ড্র করতেছি। এই যে সুন্দর মতো দুইটা ক্যান্ডেল দিয়ে রেসপেক্ট জানাচ্ছে, মানে এখানে আবার বায়ার্সের ক্যান্ডেল অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে? এটা একটা প্রথমত এখানে এটা ব্রেকআউট করতে পারে না, রেসপেক্ট জানাচ্ছে, দেন বায়ার্সের ক্যান্ডেল তৈরি হয়ে গেছে। এখানে আমরা একটা বাই এন্ট্রি নিব, এখানেও সেম আমাদের 1:2 লস রিস্ক রেওয়ার্ড রেশিও থাকবে, লস রেওয়ার্ড রেশিও থাকবে, এন্ড প্রফিট থাকবে আমাদের এটার এই যে লেভেল পর্যন্ত, এই লেভেল পর্যন্ত। এন্ড আমরা যেটা করবো সেটা মাস্ট বি, অবশ্যই আমরা টিপি সেট করবো এখানে। এখানে আমরা প্রফিটটা বুক করার জন্য এখানেও সেম টিপি সেট করবেন। এন্ড কিভাবে করবেন আমি দেখাই দিচ্ছি। টিপি সেট করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত আপনার যে প্রাইস অ্যাকশনগুলো দেখবেন, যেমন এখানে 77 থেকে এখানে 80 পর্যন্ত আছে, ঠিক আছে? তো এখানে প্রায় 3 কের মতো ডিফারেন্স, আপনি 3 কের ভিতরে মিনিমাম 6টা টিপি লাগাবেন। লাইক কিরকম,
যে এখানে 77 আছে, 77 থেকে যে 77 800 তে গেলে একটা টিপি লাগাবেন, তারপরে যে 78 200 তে গেলে একটা টিপি লাগাবেন, এন্ড দেন এই যে 78 800 তে গেলে একটা টিপি লাগাবেন, এন্ড দেন এখানে 5 থেকে 6টা টিপি লাগাই দিবেন, যাতে আপনার এই যে টিপি হিট হয়ে গেলে আপনি এসএলটা নিয়ে আসতে পারেন, যাতে পরবর্তীতে যে মার্কেট দেখেন এখানে আমাদের টিপি হিট না করে কিন্তু রিভার্স করছে, ঠিক আছে। তো যেহেতু পরবর্তীতে রিভার্স করলেও যাতে আমাদের যে টিপি গুলো হিট হয়েছে আমাদের যেখানে যতটুকু প্রফিট আছে ততটুকু আমাদের অ্যাকাউন্টে চলে আসতে পারে। মানে মার্কেট যত উপরে থেকে রিভার্স করুক না কেন, যত এতটুকু পর্যন্ত গেছে আমাদের প্রফিট যতটুকু হয়েছে যেটা আমাদের বুক করে নিতে পারি, আমাদের অ্যাকাউন্টে চলে আসে, এই জন্য টিপি সেট করবেন। এখানেও সেম ভাবে করবেন। তো এখানে আমরা টিপি সেট করে তারপরে প্রফিটটা বুক করে ফেলবো, যেমন এখান থেকে রিভার্স করছে বাট এতটুকু আমার যে প্রফিট হয়েছে ওটা আমাদের অ্যাকাউন্টে চলে আসছে, ঠিক আছে। তো এইভাবে করবেন। এন্ড এখানে এই দেখা দিলাম 2টা এন্ট্রি, এন্ড আরো একটা অপরচুনিটি এন্ড বেস্ট এন্ট্রি, সেটা হচ্ছে আমরা এখানে পাইছি। এন্ড দেন ওয়েট, এই যে শর্ট পজিশন এখানে আমি দেখা দিচ্ছি যে সুন্দর মতো কিন্তু মার্কেট ব্রেকআউট করছে। এখানে আমি দেখাই, মার্কেট কিন্তু এখানে এই যে বড় একটা ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করছে, আমার লেভেলটা আর একটু উপরে উঠাইলে বেস্ট ব্রেকআউট হয়েছে। এখানে এই যে হেলদি একটা ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট হয়েছে, রিটেসমেন্ট করছে কোথায় দেখেন, এক সেকেন্ড শুরু করি। এই যে এখানে ব্রেকআউট দিছে, ব্রেকআউট দেওয়ার পরে এখানে রিটেসমেন্ট আসছে, দেখছেন সুন্দর মতো রিটেসমেন্ট আসছে। আপনি এখানে এন্ট্রিটা বসাই দেন, স্টপ লস থাকবে আপনার 1:2, টার্গেট থাকবে এখানে কত ছিল 1:3, এখানে আপনি 1:3 বসাই দেন। এই যে এখানে এই যে 1:, প্রায় এখানে কত ছিল 2.81, এই যে 2.81, ঠিক আছে। এখানে যত আসে বা এখানে যতটুকু হয় এখানে ততটুকু একটা দেন, এন্ট্রি দেন। এই যে প্রফিট টিপি কিন্তু হিট করে নাই, হিট তারপর আমরা প্রফিটে কিভাবে, ওই যে আমি টিপি লাগাইতে বলছিলাম আপনাদেরকে, ঠিক আছে। আপনারা অবশ্যই টিপি লাগাইছেন, এন্ড টিপি লাগানোর পরে যে এই যে প্রফিটটা আসছে এতটুকু পর্যন্ত, আমার টিপি হিট করেনি একটুর জন্য, বাট এতটুকু যতটুকু প্রফিট হয়েছে ততটুকু কিন্তু আমরা বুক করে ফেলছি ওই টিপির কারণে। সেম এভাবে এখানে এই যে আমরা কয়টা এন্ট্রি পেয়েছি দেখেন, শুধু একটার জন্যই আমরা 1, 2, 3টে এন্ট্রি পেয়ে গেছি। সো এই লেভেলটা হচ্ছে এত স্ট্রং যে আপনি এখানেও এন্ট্রি পাবেন, এটা ব্রেকআউট করলে এন্ট্রি পাবেন, এই লেভেলটা ব্রেকআউট করলেও এন্ট্রি পাবেন, ব্রেকআউট না করলেও এন্ট্রি পাবেন। এই যে সেম এখানে মানে ভরপুর এন্ট্রি পাবেন, 100% ওয়ার্কিং এর স্ট্র্যাটেজি, মারাত্মক প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ। এই যে আমি যদি ছোট করি, এই যে এটা আমাদের এই টিপিটাও হিট, ঠিক আছে। এন্ড দেন এখানে দেখেন আমাদের এই টিপিটা যেহেতু হিট হয়েছে এতটুকু, আমরা এতটুকু প্রফিট বুক করে ফেলছি। এন্ড যেহেতু এটা ব্রেকআউট করতে পারে নাই এখান থেকে, এখানে আর আমরা এন্ট্রি পাচ্ছি না। সো লাইভ সেটা হচ্ছে এখান থেকে এই যে সুন্দর মতো রেসপেক্ট করে উপরে যাচ্ছে, এটা যদি ব্রেকআউট করে আমরা এতটুকু একটা এন্ট্রি পাবো, ব্রেকআউট না করলে আমরা এতটুকু একটা এন্ট্রি পাবো। তবে এখানে রেসপেক্টের অনুযায়ী, যেখানে যদি রেসপেক্ট করে ভালোভাবে তারপর আমরা এন্ট্রি নিব, আদারওয়াইজ নিব না। আশা করি বুঝাইতে পারছি। আমি আবার একটু রিভার্স করে বলে দিই আপনাদের, মার্কেটে আসবেন, ওয়ান ডে টাইম সিলেক্ট করবেন, 24 ঘন্টার বা ওয়ান ডে টাইম সিলেক্ট করবেন, যে ক্যান্ডেলটা রানিং চলতেছে ওই ক্যান্ডেলটা অ্যাভয়েড করে প্রিভিয়াস ক্যান্ডেলের হাই ড্র করবেন, মাঝখানে 50% লেভেল ড্র করবেন এবং লোয়ার লেভেলটা ড্র করবেন। ড্র করার পরে মার্কেটে এসে আসবেন, 5 মিনিট টাইম ফ্রেম আবার শিফট করবেন। শিফট করার পরে এই 3টা লেভেল হয়ে যাবে আপনার জন্য স্ট্রং জোন এবং লেভেল। এইগুলো ধরে দেখালাম, যখন ব্রেকআউট করবে স্ট্রং ব্রেকআউট, রিট্রেসমেন্ট, এন্ট্রি, আপনার এসএল থাকবে 1:2, প্রফিট টার্গেট থাকবে এই লেভেল পর্যন্ত বা 1:3 রিস্ক রিওয়ার্ড রেশিও, মানে 3 গুণ প্রফিট 1 গুণ লস। ঠিক আছে, ভালো থাকেন। তো আজকের জন্য এতটুকুই। এন্ড এটা কিন্তু 100% বেস্ট ওয়ার্কিং একটা স্ট্র্যাটেজি, সবাই এইটাকে অবহেলা করবেন না, বেখেলি করবেন না। স্ট্র্যাটেজিটা এই জন্য এত ইম্পর্টেন্ট, এই জন্য আমরা টিকটক, ইউটিউব দুটোতে দিয়ে দিলাম। তো সবাই আজকের জন্য ভিডিওটা এতটুকু পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। অ্যান্ড বিশেষ করে আমাদের পাবলিক টেলিগ্রাম চ্যানেলগুলো জয়েন করেন। টেলিগ্রাম চ্যানেল জয়েন করলে হবে কি, আপনি পাবলিকে আমাদের যেরকম 100% কনফার্মেশন ট্রেডগুলো আপনি নিয়ে প্রফিট করতে পারবেন খুব ইজিলি, ঠিক আছে। এখানে আমরা লাইভে এসে ক্লাস করাই দিই, ডাউট ক্লিয়ার করে দিই, কোনো সমস্যা থাকলে এখানে লাইভে এসে আপনারা ক্লিয়ার করে নিতে পারবেন। সো ডিসক্রিপশনে দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, বা ওখানে গিয়ে সার্চ করতে পারেন এস এ ফরেক্স ট্রেডার।